বলছি তুই সবকিছু দেখে নিয়েছিস তো ঠিকঠাক করে? সব দেখে নিয়েছি, এবার বাকিটা ঠিক থাকলে হয়। দি, তোকে না বড্ড টেন্সড লাগছে, ভয় করছে? এই নিয়ে 3 নম্বর ইন্টারভিউ, ভয় করবে না বল? এবারেরটাও যদি... এসব নিয়ে একদম ভাববি না, এবার সব ঠিক হবে। তোর ইন্টারভিউ খুব ভালো হবে দি। যেন হয়, এই চাকরিটা আমার খুব দরকার রে। তারপর আজ সকাল থেকে যা সব হচ্ছে, ছিলামটা ওরকম করলো, আর তারপর বাবলু নস্কর। দি, হ্যাঁ, সর 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 সর, চল, দেরি হয়ে যাবে, বেরোতে হবে, বেরোতে। ফাইলটা দে তো বাবা। এই নে। আমি বেরোচ্ছি। ঠাম্মি কই গেলে? ও ঠাম্মি, এই তো, দেখি 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 দেখি। ও বাবা, আমি আসছি, বুঝলি? এই মেয়ে আসছি আবার কি? না খেয়ে কোথায় যাবি তুই সাত সকালে? আমি এখন খেতে পারবো না। বস, খেতে বস। আমি সমস্ত রেডি করে রেখেছি, বস। আমি দেখো কটা বাজে, আমার এখন খাবার সময় নেই। দেখছিস তো মেয়েটার কাণ্ডটা দেখ, সবার খাবার খেয়াল আছে না, নিজেরটার বেলায়। বলছি আমি এখন খেতে পারবো না। না, দুগ্রাস খেয়ে যেতেই হবে। কোনো সময় এখন আমি খেতে পারবো না। ঠিক আছে, খেতে হবে না তোকে, আমার কোনো কথা তোকে শুনতে হবে না, যা। ঠাম্মি, দেখেছিস? সোনা মিষ্টি মেয়ে। বস বস, আমি খাবারটা নিয়ে আসছি এক্ষুনি। আমি সকাল সকাল ইমোশনাল ব্ল্যাকমেল। আরে সকালবেলায় না খেলে কি চলে রে? মাথা ঠান্ডা থাকে না। তারপরে তুই তো নিজের কোনো খেয়ালই রাখবি না, কোনো যত্ন করবি না, এভাবে কি করে চলবে বলতো? নে বাবা, সোনা মেয়ে, খেয়ে নে, এইটুকুনি খাবার, খেয়ে নে খেয়ে নে। কি ডাম্পু বাড়িতে? এই পেন্সিল বক্স নিয়েছিস? হ্যাঁ স্কুলে যায়নি? না, দেখ না, পিয়ালির প্রচণ্ড শরীর খারাপ, ও কোনোভাবেই ওকে স্কুলে নিয়ে যেতে পারবে না। এদিকে তো আমার 12টা থেকে ডিউটির শিফট শুরু হয়ে যাবে, দেরি করে গেলেই তো মাইনে কেটে নেবে। কি যে করি আমি। ডাম্পুর তো আজকে স্কুলে পরীক্ষা, ও স্কুলে না গেলে তো পরীক্ষাটাও দিতে পারবে না। সেটাই তো। এই না না দাদা ভাই, ওকে আজকে আমি স্কুলে নিয়ে যাবো, তোকে নিয়ে যাবো না না, তুই কি করে? 1 মিনিট, তুই কোথায় যাবি? তুই, আরে তোর কিন্তু নষ্ট করার মতন সময় নেই। হ্যাঁ, আমি ওকে নিয়ে যাবো। ইরা, ইরা না খেয়ে যাস না মা, একটু খেয়ে নে। কিচ্ছু হবে না ঠাম্মি, ডাম্পু চলো না চলো না না, চলো। তুই কি করে যাবি? আরে তুই তো দি আমার কথাটা শোন, তোর ইন্টারভিউ আর ওর স্কুল দুটো তো পুরো উল্টো রাস্তায়, তুই জানিস না আমি ওকে ঠিক দিয়ে আসবো। আমি পারবো, চিন্তা করিস না দাদা ভাই, দে দে দে। আরে দি তো না খেয়ে যাস না ইরা। এসে খাবো ডাম্পু, টাটা করে দাও সবাইকে। দি তো দেরি হয়ে যাবে, তুই টাটা। এই মেয়েটাকে নিয়ে না আমি সত্যি আর পারি না, সত্যি পারি না। এই রে, আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে, তিসা আসি রে। দূর, মাঝখান থেকে দিটারই কিছু খাওয়া হলো না। সেই কথাটা ওই মেয়েটাকে বোঝাতে পারবি? সব সময় এরকম করে, সব সময়। সংসার, সংসার আর পরিবার, এই নিয়ে নিজের সব কিছু বিসর্জন দিয়েছে। কবে যে ব্রতটা দেশে ফিরে এসে মেয়েটাকে বিয়ে করে নিয়ে চলে যাবে, হীরারও শান্তি, আমারও প্রাণ জুড়োই। দেখবো তখন কি করে সবার চলে। মেয়েটার ঘাড়ে সবকিছু ঠেলে দিয়েছে না, বুঝবে তখন সবাই, খুব বুঝবে। আমি আকাশ চ্যাটার্জি বলছি, আজই আমি কলকাতা ফিরছি। চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। আমি চকলেট খাবো। চকলেট? তুই স্কুল থেকে ফিরবি তখন আমি চকলেট নিয়ে যাবো। আমি আইসক্রিম খাবো। এখন আমরা স্কুলে যাব, লেখাপড়া করবে, ড্রয়িং করবে বন্ধুদের সাথে। বাবা, 12টা বেজে গেল, আমি এখন কি করে পৌঁছবো? অটো অটো অটো, আমি তো জানি এখনই একটাও অটো পাবো না। বাবা চল, তোমরা হেঁটে যাবো। হ্যাঁ চল, তাড়াতাড়ি করে হেঁটে যাবো, চল চল চল। ইরা, ইরা, কাকুলি কাকিমা ভালো আছো? বলছি আমি ওকে স্কুলে দিতে যাচ্ছি গো, একটু তাড়ায় আছি। আমার দেরি হয়ে গেছে। এই আমি পুজো দিতে গেছিলাম না, আচ্ছা। মন্দিরে এখন ফিরছি। আমিও তো ওদিকেই যাবো, বড় দোকানে। এই শোন না, তুইও ছন্দার কথা শুনেছিস? না তো। ওমা, তুই ছন্দার কথা শুনিস না যে বাড়ি বাড়ি কাজ করে? হ্যাঁ, ছন্দা। আরে ছন্দা ওর বর, ওকে নিয়ে তো একবার দীঘা
চলে গেছে রে। ও তো সে বাসা তো খুব ভালো কথা। ও মা, হ্যাঁ ভালো কথা কি রে? সবই তো তোর জন্য হলো। ওর বর তোকে দু চোখে দেখতে পারতো না, মদ খেয়ে এসে রোজ ওকে পেটাতো। তোর ওই একদিনের বকুনিতে সে তো একেবারে ঠান্ডা, তাকে নিয়ে একদম দীঘা চলে গেল। ভালো হয়েছে তো, বুঝেছে যখন ভালো হয়েছে। বুঝেছো আমার খুব দেরি হয়ে গেছে, আমি একটু এগোবো বুঝলে, তোমার থেকে পরে সব গল্পটা শুনবো। আমি এগোলাম। এই প্রসাদ প্রসাদ প্রসাদ, এই একটু প্রসাদ নিয়ে জানো। এই না বাবা, শোনো হাত পাতো, প্রণাম করে খাবে। হ্যাঁ এই নে, এটা ধর, ভালো করে মাথায় ঠাকাস। হ্যাঁ, মায়ের ফুল, যে কাজে যাচ্ছিস সফল হবি। ঠিক আছে, এলাম এলাম, চল 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 চল। আমার যে কি এক্সাইটেড লাগছে তোকে কি বলবো। কত বছর পর তুই ফিরছিস, তোর কোনো ধারণা আছে? 34 বছর, বুঝলি? 34 বছর পর আমার মহামান্য কাজিনকে যখন আমি এয়ারপোর্টে আনতে যাব, তুই বুঝতে পারছিস একটা ঐতিহাসিক ব্যাপার হবে। হ্যালো, কিরে তুই তো দেখছি একেবারে নিস্তব্ধ, তোর গোমরাপনাটা একই রয়ে গেছে। হ্যাঁ আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, তুই যেমন যেমন চেয়েছিলিস, যেমন যেমন বলেছিস, সেই মতো সব কাজ আমি এগিয়ে রেখেছি। আরে তুই কি ভাবিস বলতো, তুই একাই কাজে, আমরা কেউ কাজের নই। তুই একবার তোর ফ্লাইটটাকে শুধু ল্যান্ড করতে দে, তারপর দেখবি তোর কথা মতো সব রেডি করে রেখেছি। আর হ্যাঁ, আজ একটা দারুণ অফিস দেখেছি জানিস। কি আগরওয়াল অ্যাসোসিয়েটসে এখনই যাব? কেন আকাশ, তুই পারিসও। দেশের মাটিতে এখনো পা রাখলি না, কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছিস। ভাই তোর হবে, ভাই হবে। আচ্ছা আচ্ছা, যাবো, আগরওয়াল অ্যাসোসিয়েটসে যাবো। হ্যাঁ এক্ষুনি যাবো। এত গম্ভীর হয়ে বলার কিছু হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাটিয়ে নে খাটিয়ে নে, যত পারবি আমায় খাটিয়ে নে। এত বছর পর ফিরছিস কিনা তোর 7 খুন মাফ। ওকে দেন। হ্যাঁ, আমি আগরওয়াল অ্যাসোসিয়েটসের কাজটা করে নিয়েই তোকে এয়ারপোর্টে রিসিভ করতে চলে যাবো। আর বাই দ্য ওয়ে, তোর দুবাই এয়ারপোর্টে কতক্ষণে লে ওভার? আচ্ছা, নেক্সট ফ্লাইট কটায়? গুড, ঠিক আছে, তুই সাবধানে আয়। ওকে, বাই। এসে গেছি, আমরা এসে গেছি। নাম নাম নাম। ওরে বাবালে, দেখি 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 ওয়াটার বটল। শোন বাবা, আগে না কোয়েশ্চেনগুলো ভালো করে পড়বে, হ্যাঁ ঠিক আছে? তারপর আনসার দেবে, হ্যাঁ ভালো করে পরীক্ষা দেবে। আর একদম দুষ্টুমি করবে না। না করবে না তো? আমার নাম বুঝো না। যাও ভেতরে যাও, ভেতরে যাও। বাই বাই পিন্নি। বাই বাই সোনা, যাও যাও যাও। বাস নেই, অটো নেই, কি করে যাব আমি এখন? ওকে স্যার। ইরাবতী মিত্র, ইরাবতী মিত্র, প্লিজ একবার রিসেপশনে এসে দেখা করুন। দিস ইজ ইউর লাস্ট কল, ইরাবতী মিত্র। এক্সকিউজ মি, আমার নাম ইরাবতী মিত্র। দেখুন না, আমার ওই একটা ইন্টারভিউ, মানে কখন। ইরাবতী মিত্র, আপনার নামটা অনেকবার ডাকা হয়েছে, প্রায় 1 ঘন্টা আগে। আই এম সরি, আপনার ইন্টারভিউ আর নেওয়া হবে না। ডিসগাস্টিং রাস্তার অবস্থা। এখানে এরকমই। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি।